যত গরম বাড়ে পুরুলিয়ায় জল সমস্যার ছবি দেখা যায়। আর সাধারণ মানুষের এই জল সমস্যা মেটানোর জন্যই পুরুলিয়ার কোল বাঁধে সোলার পাম্প বসানো হয়েছিল, কিন্তু তাতেও বিপত্তি। সোলার পাম্পের যন্ত্রাংশ চুরি হয়ে গেল। সাধারণ মানুষের সমস্যা মেটাতে সোলার পাম্প বসলো, কিন্তু সেই সোলার পাম্পের যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়া মানে আবারও সেই সমস্যায় এলাকাবাসীকে পড়তে হলো। কারণ জল সমস্যা সব থেকে ভুক্তভোগী কারা? এলাকাবাসী। তাই তাদের কথাই শোনাবো আগে। আমাদের জলের সমস্যা দমে, জল পাওয়া যায় না। অন্য গ্রামে জল আনছি, লোকে গাল দিচ্ছে দমে। মানে অন্য গ্রামে জল আনতে গেলে কি সমস্যা হচ্ছে? সমস্যা লোকে গাল দিচ্ছে, বলছে তোমাদের গ্রামে জল নেই, বলছে আমাদের গ্রামে এসেছো। তা আপনাদের গ্রামে যে সোলারটা চুরি হয়ে গেছে, তারপর থেকে সমস্যা হ্যাঁ। আমাদের গ্রামের সমস্যা জলের অনেকেই। নলকূপ গুলো আছে, নলকূপ গুলার জল তো খাবার জল তো ঠিক নাই। একটা নলকূপ এখানে চলে তো এটা খাবার ঠিক নাই, বাকিগুলো খারাপ। বাকিগুলো সব খারাপ। সোলার পাম্প আপনাদের লাগানো হ্যাঁ লাগানো হয়েছিল, চুরি হয়ে গেছে না কি হয়েছে ওটা তো বলতে পারছি না আমরা। সোলারটা কিছুদিন ছিল, 2-4 মাসের মতন, তারপরে তো আর নাই। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এই যে সাধারণ মানুষের সমস্যার সমাধানে সোলার পাম্পটা বসলো, এই পাম্পের যন্ত্রাংশ চুরি করলো কারা? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে, সেটা কি চিহ্নিত করা সম্ভব হয়েছে? অন্যদিকে নলকূপ একটা, বাকি নলকূপ খারাপ। সাধারণ মানুষ করবে কি? সমাধান কোথায়? দেখো সোনিয়া, একেবারেই পরিষ্কার যেটা বলি যে একটা কথিত আছে, চোরে না মানে ধর্মের কাহিনী। পুরুলিয়ার কোলবাঁধ গ্রামে তেমনই ঘটনা ঘটেছে। জেলা পরিষদ উদ্যোগ নিয়ে ওখানে সোলার পাম্প বসিয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। একেবারেই চোর যা করার তাই করেছে, পাম্পের যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। আর তারপর থেকে দুর্ভোগের শিকার হতে হয়েছে গ্রামবাসীদের। অন্য গ্রাম থেকে জল আনতে গেলে নানা রকম কথা শুনতে হয়, মহিলাদের অপমানিত হতে হয়। ফলে পুরুলিয়া 2 নম্বর ব্লকের কোলবাঁধ গ্রামের এখন চরম সমস্যায় রয়েছে। গ্রামে কয়েকটি টিউবওয়েল যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি টিউবওয়েলে যদিও জল পাওয়া যায়, বাকিগুলো একেবারে অকেজো হয়ে পড়ে রয়েছে। ফলে একদিকে প্রশাসনের খানিকটা উদাসীনতা রয়েছে, অন্যদিকে চুরি হয়ে যাওয়ার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও কেন ব্যবস্থা নেয়নি প্রশাসন, সেই প্রশ্ন উঠছে। তবে গ্রামবাসীরা চাইছে দ্রুত এখানে যে যন্ত্রাংশ চুরি হয়েছে। বেশ ইন্দ্রজিৎ, যাতে দ্রুত সমস্যার সমাধান হয়। 2 নম্বর ব্লকে এই যে জলের সমস্যা, যেখানে ওয়াটার পাম্প থেকে বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গেছে, বিষয়টা যদি আমার জানা ছিল না, আমি জানলাম, অবশ্যই তদন্ত করা হবে। এবং যারা করেছেন তাদেরকেও আমি বলবো যে যেহেতু এটা জল মানে প্রত্যেক একটা সামগ্রিক মানুষের সবার প্রয়োজন এই খাবার জলটা, তো এই কাজগুলোর জন্য তারা না করে। তারপরে হচ্ছে যে অবশ্যই আমরা দেখছি এবং ওটা সারার অবশ্যই ব্যবস্থা করা হচ্ছে যাতে মানুষ জলটা পায়। আর এর আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম এই সুখা পুরুলিয়াতে কিভাবে মাটি ফুঁড়ে নিজে নিজেই জল বেরোচ্ছে আরশায় 3 বছর ধরে। আর্টেজিও কূপ, আর সেই আর্টেজিও কূপ পরিদর্শনে গেলেন বিডিও। তারপর তিনি কি বললেন সে বিষয়ে জানবো ইন্দ্রজিতের কাছ থেকে। ইন্দ্রজিৎ রয়েছে সরাসরি। ইন্দ্রজিৎ, 3 বছর ধরে এই সুখা পুরুলিয়াতেই আরশায় এই ছবিটা দেখা যায়, যেখানে আর্টেজিও কূপ। কি বললেন বিডিও পরিদর্শনের পর? দেখো সোনিয়া, এটাকে একেবারেই বিজ্ঞানের ভাষায় আর্টেজিও কূপ বললেও গ্রামবাসীরা মনে করছে কামধেনু, একেবারেই কামধেনু। তার কারণ যেভাবে 3 বছর ধরে জল দিয়ে আসছে এই নলকূপ, মানে একেবারেই একেবারেই রেডি হয়নি যে নলকূপ, কুড়তে কুড়তেই জল বেরোতে শুরু করেছে একেবারে পুরুলিয়ার আরশা ব্লকের বারপাড়া গ্রামে। সেখানে দীর্ঘদিন ধরেই এইভাবেই জল পাচ্ছে গ্রামবাসীরা, উপকৃত হচ্ছে। এই খবর আমরা দেখিয়েছিলাম। তারপরেই প্রশাসন এর পক্ষ থেকে আরশা ব্লকের বিডিও তিনি ওখানে যান, পরিদর্শন করেন এবং তিনি যেটা চাইছেন, যেটা জানিয়েছেন গ্রামবাসীদের কাছে, যে এই জল, যে জল প্রাকৃতিকভাবে উপরে উঠে আসছে, সেই জল যাতে সম্পূর্ণ গ্রামবাসীরা ব্যবহার করতে পারে এবং গ্রামবাসীদের যাতে জল অপচয় না হয়, এই জল পুরোটাই ব্যবহার করতে পারে এবং প্রয়োজনে আশেপাশের গ্রামও ব্যবহার করতে পারে, সেই বিষয়ে উদ্যোগ নেবেন তিনি। এবং ইতিমধ্যেই পিএইচ এর সাথে কথা বলার কথা তিনি জানিয়েছেন। তবে এই জল সমাধান হয় এবং বাকিরাও সুবিধে পায় সে ব্যবস্থাই করা হবে।
আর এবার নজর রাখবো আক্রান্ত দম্পতি, তারা সামাজিকভাবে বয়কট করা হয়েছে তাদের। ভেবে দেখুন তো একবার কতটা যন্ত্রণার, যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তারা কতটা যন্ত্রণার মধ্যে রয়েছে। এই ঘটনা গোঘাটের এক ঘরে HIV আক্রান্তের পরিবার। এই আক্রান্তের পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে আগে সেটা শোনাবো। HIV পজিটিভের কথাটি কিছু লোক জানতে পেরে যায় এবং সেইটা নিয়ে আমাদেরকে নানান দিক থেকে সামাজিকভাবে নির্যাতন করছে, অপমান করছে, বয়কট করছে। বিশেষ করে এখন সমস্যা হচ্ছে আমাদের ওই ভাইপো, তার স্কুলটি নাকি 1 মাস যাবৎ বন্ধ করে দিয়েছে হেড দিদিমণি বা অন্যান্য সহশিক্ষক শিক্ষিকাবৃন্দ। আমরা বারবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে স্কুল পাঠাতে পারছি না। কারণ জিজ্ঞেস করলে ওনারা সঠিক উত্তর দেন না এবং বলে গ্রামবাসীকে জানাও, কমিটি থেকে মানা করেছে, এইসব কথা বলে উনি স্কুল থেকে বের করে দিচ্ছে। কতটা মানসিক চাপের মধ্যে রয়েছে এই HIV আক্রান্ত দম্পতির সন্তান, কারণ তাকেও স্কুলে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। পঞ্চায়েত মিটিং সমস্যা সমাধানের জন্য, কারণ পরিবার বারবার সমস্যা সমাধানের কথা বলছে। শুধু মানসিকভাবে বিপর্যস্ত নয় এই দম্পতি, তার পাশাপাশি এই দম্পতির সন্তানও, পরিবারও মানসিকভাবে বিপর্যস্ত। শুভদীপ রয়েছে, আরো ডিটেইল জানাতে পারবে। শুভদীপ। একেবারেই দেখো, গোঘাটের একটি গ্রামের এই ঘটনা এবং দীর্ঘ 20 দিন ধরে ওই যে দম্পতি যিনি আক্রান্ত হয়েছেন, যারা তাদের বাচ্চাকে প্রাইমারি স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ। এবং ওই বাচ্চা স্কুলে গেলে নাকি অন্যান্য অভিভাবকরা লিখিতভাবে প্রধান শিক্ষিকাকে জানিয়েছেন যে ওই বাচ্চা স্কুলে গেলে তাদের সন্তানদের তারা স্কুলে পাঠাবেন না। এবং ওই পরিবারের যারা সদস্য তারা এলাকার যে পুকুর ব্যবহার করছেন সেই পুকুরের জলে কেউ নামছেন না, গ্রামের কোনো বাসিন্দা সেই পুকুর ব্যবহার করছেন না। এবং আক্রান্তের পরিবারের সদস্যদের গ্রামের কোনো টোটো তারা চাপাচ্ছেন না। এবং এছাড়া আক্রান্তের ভাই, তিনি কর্মক্ষেত্রে গিয়েও সমস্যায় পড়ছেন, তিনি একজন প্রাইভেট টিউটর। এবং গোটা পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছেন। বেশ শুভদীপ। বিষ ওষুধের জালে জেরবার, ড্রাগ কন্ট্রোলের টেস্টে ডাহা ফেল। নিত্য প্রয়োজনীয় রাশি রাশি মেডিসিন, গুণমানের পরীক্ষায় ছত্রে ছত্রে বেনিয়মের পর্দাফাঁস। নমুনায় মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও স্ক্যানারে নামি দামি কোম্পানির 103টি ওষুধ চালায়। কাঁথিতে সমবায় ব্যাংকের ভোট ঘিরে দফায় দফায় উত্তেজনা। কখনো পুলিশের সঙ্গে বচসা তৃণমূল নেতার, কখনো ভোটার স্লিপ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিজেপির। 8 বছর পর 13 কেন্দ্রে 78 ডেলিগেটের নির্বাচন, 14 আসন আগে জিতে গণনায় কনফিডেন্ট ঘাসফুল। বেলেঘাটে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিজেপি কর্মী, গান পয়েন্টে যৌন নিগ্রহের চেষ্টা, তরুণীর নালিশে তৎপর পুলিশ, রাতারাতি পাকড়া অভিযুক্ত। সজল ঘোষের সঙ্গে ছবি ঘিরে তরজা, ঘনিষ্ঠ মেনেও তৃণমূলের বিরুদ্ধে ভাসানোর অভিযোগ বদ্ধ কাউন্সিলরে। ফের বিজেপির নেতার দাদাগিরি, এবার বাঁকুড়ার ছাতনায় বিধায়কের গাজোয়ারি। স্কুল পরিদর্শকের অফিসে অপেক্ষা করতে বলায় বিরক্তি, প্রকাশ্যে চেঁচামেচি, গালিগালাজ, বদ্ধ MLA-কে পাল্টা ঘেরাও দপ্তরের কর্মীদের, পরস্পরকে দোষারোপ দুপক্ষের। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप।